যারা এই ক্ষণজন্মা সন্তানদের জন্ম দিয়েছেন, শ্রদ্ধা সেই শহীদগণের প্রতি যারা আল্লাহর সামনে রক্তাক্ত দেহে হাজির হয়েছেন ন্যায় প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনের জন্য। জীবন উৎসর্গ করেছেন যারা নির্যাতন সহ্য করেছেন, আত্মহতি দিয়েছেন, সেই মহান শহীদগণের প্রতি বারবার, হাজারবার, লক্ষবার বিনম্র শ্রদ্ধা। সেই পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমার আক্ষেপের কথা আমরা যারা বর্তমান আছি তাদের প্রতি আমার অভিজ্ঞতা থেকে বলছি। পৃথিবীতে বিভিন্ন দেশে অনেক বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু বিপ্লবের ফসল জনগণ ঘরে তুলতে পারেনি। দুঃশাসন, বৈষম্য দূর হয়নি। অসংখ্য শ্রমিকের ঘাম, রক্তদান, আত্মত্যাগ শুধু একটা দিবস পালনের মধ্যে আটকে গেছে। ধূর্ত শাসক, রাজনীতিবিদ, দুর্নীতিবাজ শ্রমিক, দুর্নীতিবাজ আমলা, নেতারা এটাকে পুঁজি করে ফায়দা উঠেছে। তাই ছাত্র সমাজ, সাধারণ মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সন্তানেরা পিতৃহারা হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, মা সন্তানহারা হয়েছে। পৃথিবীতে এভাবে রাজতন্ত্র উৎখাতের পর গণতন্ত্র বা সমাজতন্ত্র নামে একটা শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছে ঠিক, কিন্তু জনগণের ভাগ্যের আদৌ পরিবর্তন হয়নি। ন্যায় প্রতিষ্ঠা হয়নি, বৈষম্য নিরসন হয়নি। এভাবে দেশে দেশে যুগের পর যুগ সরকার আসছে, বিদায় হচ্ছে, নতুন সরকার ক্ষমতায় আসছে। সেই পুরনো ব্যবস্থার মধ্য দিয়েই শোষণ, বৈষম্য, নিপীড়ন, গণমানুষের অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, বিত্তবান বিত্তহীনের ব্যবধান বেড়ে চলেছে। প্রতারক রাষ্ট্র, নিপীড়ক রাষ্ট্র, ভয়ানক রাষ্ট্র কিংবা বিপজ্জনক রাষ্ট্র হয়ে উঠছে আজকের রাষ্ট্রগুলো। কেন এমন হচ্ছে? কারণ রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের ব্যবস্থা বাকি রয়ে গেছে। বিপ্লবের পর জনগণ থেমে গেছে, ধূর্ত শাসকেরা আবার ক্ষমতায় এসেছে, রাষ্ট্র আবার সাবেক অবস্থানে ফিরে গেছে। তাই প্রয়োজন রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন। গণবিপ্লব ব্যর্থ হতে পারে, নাগরিকদের সঠিক দায়িত্ব পালনের অভাবে রাষ্ট্র পুনরায় পুরনো ধারায় ফিরে যেতে পারে। সকলেই সতর্ক থাকুন। ধন্যবাদ সকলকে। আবার কথা হবে যদি জীবন ফুরিয়ে না যায়।